ভয় পাই না আমিও। আমার চেহারাটাই এমন, আমি যখন চুপ, আমি সেদিন একজনকে দেখাচ্ছিলাম ও যে দেখো আমি চুপ হয়ে গেলে কেমন লাগে দেখতে, রাগী। তখন বলছে হ্যাঁ তোমাকে দেখতে মুডি লাগে তো। So, আমি চুপচাপ যখন থাকে আমাকে দেখতে একটু মুডি লাগে, আমার চেহারাটাই মানে এরকম। আল্লাহ বানাইছে হ্যাঁ, এরকম। এবং এটা আপনি এখন সবখানে বলেন যে এই প্রশ্নটা কেউ করলেই বলেন যে না আমি এরকমই, আমার চেহারা এরকম, কিছু করার না নেই। বিকজ আমি এটা সবার কাছেই পাই অলমোস্ট। Exactly. আমাদের এটা আমাদের গল্পতে আমাদের যে ডিওপি আছে মনির ভাই, উনি সেদিন হাসতে হাসতে আমাকে বলতো তুমি জানো আপু আমি ফার্স্টে ভাবছিলাম তুমি অনেক মুডি রাগী। অহংকারী। আমি বলছি তাই নাকি, এখন কি মনে হয়? বলে এখন মনে হয় যে আমাদের মতো আমাদের মতো। আচ্ছা হ্যাঁ আমার চেহারাটাই এমন, সবাই বলে। এবং যখন এটা মনে হয় তখন মনে হয় আমাদেরই গল্প, আমাদেরই মানুষ, আমাদেরই কাছের একজন মানুষ, যেটা আমি বলছিলাম। তবে শুরুতে আসলে আত্মা নিয়ে একটু গল্প করতে চাই, এবং আসলে চরকির এই বছরের প্রথম যে ওটিটি প্রজেক্ট আমরা পেতে যাচ্ছি, প্রথম কন্টেন্ট যেটা পেতে যাচ্ছি, আটকা 15 জানুয়ারিতে সেটা আসতে যাচ্ছে। এবং যেটা আসলে বিভিন্ন জায়গায় পড়ছি এখন যে পারিবারিক গল্প, পরিবারকে কেন্দ্র করে গল্প, কিন্তু হরর কমেডিও যুক্ত আছে। আমি জানি না এরকম কতগুলো কনসেপ্টে কাজ হয়েছে আমাদের দেশে, সবাই এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। একটু শুনতে চাই আপনার মুখে পুরো আদ্যপান্ত। আটকা হচ্ছে এটা নিধির ডিরেকশনে, নিধি আরাফাত মোহসিন। নিধি ইজ ওয়ান অফ মাই রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস, অ্যান্ড ওর সাথে আমার লাস্ট খুব কাছে কেউ কাজটা আমি করেছি। অ্যান্ড ও আমার যতটা ভালো ফ্রেন্ড, আমার মনে হয় ওর সাথে আমার কাজের সিঙ্কও খুব ভালো। কিন্তু কম কাজই হয়েছে একসাথে। হ্যাঁ ওরও তো মানে কাজ কম, ও শুরু করেছে নির্মাতা একদম হিসেবে। প্রপারলি, ভালো ভালো কাজ করবে আরো সামনে। তবে আমি খুব কাছেরই কেউ করার পরে আমার টিমটা এত ভালো লেগেছে। রাবার লেখা, রাবা দুর্দান্ত লিখে, এবং খালি লিখে না, ওর স্ক্রিন প্লে, ওর ডায়ালগস এন্ড ও ক্যারেক্টার গুলো আসলে খুব সুন্দর করে বুঝে somehow, হ্যাঁ এমন ভাবে লিখেন, ও শুটিং এর সময় এমন ভাবে এক্সপ্লেইন করে দেয় আমাদেরকে, খুব ইজি হয়ে যায়। সো আই লাভ ওয়ার্কিং উইথ দেম। খুব কাছে কেউ এর পরে আটকার যে কাজটা, ও নিধি আমাকে জাস্ট হালকা করে বলে রেখেছিল যে অমুক ডেটটা রাখিস, তুই ফ্রি আছিস? আমি বলছি হ্যাঁ অমুক ডেটটা রাখিস। তো আমি আর সেকেন্ড টাইম জিজ্ঞেসও করি নাই যে কিসের জন্য, আমি ফ্রি ডেটস রেখে দিছি ওর জন্য। পরে তো সব ফাইনাল হলো, গল্প টল্প শুনলাম, শোনার পর আই ওয়াজ লাইক ও ওয়াও, এটা কি, এটা করতেই হবে। হ্যাঁ। আর যে চরিত্র আমি প্লে করছি চুমকি, চুমকির এই ক্যারেক্টারটা আমাকে, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু নিধি এন্ড রাবা। ওরা যে আমাকে ভেবেছে এই চরিত্রে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমাকে দেখা যায় নর্মালি বেশিরভাগই কাস্ট করে একটু দুঃখী, একটু কষ্ট পাওয়া, মানে না হলে ভালোবাসা, অপূর্ণতা, একটু মানে নডরের যে আয়েশা চরিত্র একটু ওরকম। কিন্তু এই চুমকি ক্যারেক্টারটা খুব চটপটা, একটু ফ্লার্টি, মজার, খুবই বাবলি টাইপের একটা ক্যারেক্টার। সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এন্ড আমি যখন শুনলাম যে কাস্টিং এ কারা কারা আছে, আই লাভ ওয়ার্কিং উইথ সিনিয়র আর্টিস্ট।